হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তো ফার্স্টে দেখো, ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে বাসন টাসন মেজে মুখ টুক ধুয়ে ব্যায়াম ট্যাম করে আর এখন চলে এসেছি চা বানাতে। তো চা হয়ে গেছে, আদা দিয়ে চা খাবো। তো দুধ চা খাই না, যেহেতু গ্যাস হয়, তার জন্য চাটা হয়ে গেছে। আর এখন আমি চাটা ছেঁকে নিই। দেখো পুরো এক গ্লাস হয়েছে চা। আর সকালবেলা তো একটু বেশি করে চা না খেলে না যেন মন মেজাজ ঠিক হয় না। তো দেখো পুরো একদম লাল লাল দেখতে পাচ্ছ। তো তোমরা কারা কারা আমার মতো এরকম সকালবেলা উঠেই চা তোমাদের লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চা তো রোজকারই মনে হয় যেন একটা ওষুধের কাজ করে চায়, তাই না? ওষুধ যত না কাজ করে চায় ততটাই কাজ করে। তো যাই হোক, চাটা ছেঁকে নিয়েছি। আর এখন এই দেখো না, তোমাদের দাদাভাই গাছ থেকে নারকেল পড়েছে কালকে, একটা কাঁধে পুরো পড়েছিল, তো ছাড়িয়েছে। দেখো এই যে কটা, দেখো একটা আছে, ছটা। তা এই ছটা নারকেল দিয়ে এখন আমি নাড়ু বানাবো। তো বুঝতেই পারছো, এই ছটা নারকেল মানে কোড়া মানে হাত ব্যথা হয়ে যাওয়া। যাই হোক, না করে খেলে তো নারকেলগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম আজকে একটু নাড়ু বানিয়ে ফেলবো। আমি নাড়ু কেমনভাবে বানাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো ফার্স্টে নারকেলগুলোকে ভেঙে আমি কুড়িয়ে নিই। তো কুড়াবার আগে আমি আবার চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, নারকেল চিনি মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি। আর এখন এই যে রান্নায় এসেছে। তো আজকে যেহেতু সোমবার নিরামিষ খাবো, তার জন্যে এই যে বড়ার ঝোল করবো। দেখতে পাচ্ছ, এই যে এখানে ডাল বেটে নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খেসারি ডাল দিয়ে বড়া করবো। আর এর মধ্যে নুন আর হলুদ আর লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ পেঁয়াজ দেবো না, ওর জন্য। আর এখানটায় দেখো মাছের ঝোলের মতো আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর বাটা বলতে একটু জিরে বেটে নিয়েছি, এই যে আর একটু আদা বেটে। আর দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা কী ফল তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমি তো এই ফলটা প্রথমবার দেখছি, আর তোমাদের দাদাভাই প্রথমবার নিয়ে এসে ফলটাকে। এত বড় সুন্দর, দেখো লাল। আর এই ফলটাকে কী ফল নামে তোমরা জানো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা খেয়েছো যারা, কেমন লাগে খেতে সেটাও জানিও। যেহেতু আমি খাইনি, তো ভয় ভয় লাগছে কেমন হবে খেতে না হবে। তো তোমার দাদাভাই নিয়ে এসেছে, বললো তোমার দাদাভাইও খায়নি, এই সবে ফার্স্ট বাজার উঠেছে নাকি, নিয়ে এসেছে। তো খেতে নাকি ভীষণ ভালো লাগে। তো জানি না, যাই হোক কেটে খেয়ে দেখবো কেমন লাগে। আর এদিকে দেখো আমার তাওয়াটা গরম হয়ে গেছে, তেল দিয়েছি, দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। আর আমি এখন একে একে বড়াগুলোকে ভেজে নেব, তারপরে এটাকে দুপুরবেলা কেটে খাবো। তো দেখো বড়াগুলো বেশ পিট ও পিট করে দুপিট সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছি কত সুন্দর ভাজা হয়েছে। আর এখন আমি তুলে নেব। যেমন হাওয়াও দিচ্ছে, আবার বৃষ্টিও আসছে থেমে থেমে। শ্রাবণ মাসেই বর্ষা, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো হাওয়া, কখনো আবার ঝিরঝিরে বৃষ্টি। তো দেখো বড়াগুলোকে তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, বড়া ভেজে তুলে নিয়েছি। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেবো গোটা জিরে। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি। দিয়ে এবার আলুগুলোকে ছেড়ে দেবো। একটু আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছি। আর এখন আমি দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, একটা টমেটো কুচি।
দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলার একটা গন্ধ থাকবে। আগে আগে তো দেখো বন্ধুরা, মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলার একটা ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ঝোল রাখতে হবে বেশি, যেহেতু বড়া টেনে নেয় তো ওর জন্যে একটু ঝোল। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে আর এখন আমি বড়াগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তো দেখো বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নিয়েছি। আর এখানটায় কড়া বসিয়েছি আর যেহেতু নারকেলগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে সেই বানিয়ে নেব। আর এদিকে দেখো ভাত হচ্ছে, তরকারিটা আগে করে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে ভাত হচ্ছে। আর এদিকে আমি নারকেলটা সেই বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, বেশ অনেকটাই লাল লাল হয়ে এসেছে নারকেলটা, সেইটা দেখতে পাচ্ছ। আর এখন আমি দিয়ে দেবো আমুল দুধ। দুধটা দিলে তো টেস্ট হয়, খেতেও ভালো লাগে আর চিটও হয় খুব সুন্দর। এবার দিয়ে দেবো এলাচের গুঁড়ো, সেন্ট হবে, খেতেও ভালো লাগে। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটু চিট ভালো করে দেবো আর যেহেতু দুধটা দিয়েছি তো তাই। তো দেখো বন্ধুরা, মেয়ে আর আমি দুজন মিলে তাড়াতাড়ি নাড়ুটা বানিয়ে নিয়েছি, না হলে তো ঠান্ডা হয়ে গেলে ভালো পাক হবে না, ওর জন্যে। তো হয়ে গেছে, এখন মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। একটা খা। দারুণ হয়েছে গাইস, ভালো হয়েছে। নারকেল নাড়ু তো আমার ফেভারিট। লক্ষ্মী পুজো ফিল আসছে নাড়ু দেখে নাকি। তো যাই হোক, কষ্ট করে করেছি, ভালো লাগলেই ঠিক আছে।